এক আশ্চর্য মহামারীতে হঠাৎ সবাই আক্রান্ত হয়ে অনির্দিষ্ট কালের জন্য ঘুমিয়ে পড়ে। কবে জাগবে, আদৌ জাগবে কিনা কেউ জানে না। এরকমই এক অসাধারণ ভালোবাসার মুভির গল্প শুনতে হলে আজকের ভিডিওটির শেষ অবধি অবশ্যই দেখুন। ইনফরমেটিভ দুর্বার প্রেজেন্টস একটা ইউনিক লাভ স্টোরি মুভি আ বিউটিফুল কার্স। মুভির শুরুতেই ওয়েস্ট পোস্টের এক ছোট্ট দ্বীপের একজন ফটোগ্রাফারকে দেখা যায়, যার নাম ছিল স্যামুয়েল। সে চারপাশে ঘুরে ঘুরে ছবি তুলছিল। এখানে আমরা দেখতে পাই সেখানকার সব মানুষরা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছিল, আর স্যামুয়েল তাদেরই ছবি তুলছিল। আসলে এই দ্বীপে একটা ভয়ঙ্কর বিপদ ঘটে গেছে। 3 দিন আগে হঠাৎই মানুষ যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে থাকে, গাড়ির ভিতর স্নান করতে করতে, এমনকি জলে সাঁতার কাটতে কাটতেও। এই ঘটনাটা যারাই দেখছিল তারাই অবাক হয়ে যাচ্ছিল, আর খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারে এইভাবে যারা ঘুমিয়ে পড়ছে তারা আর জেগে উঠছে না, ঠিক যেন তারা কোমাতে আছে। এরপর 72 ঘন্টায় সেই এলাকাতে বহু ডাক্তার, বহু বিজ্ঞানী এসেছে, কিন্তু তাদের কেউ এই অদ্ভুত প্যান্ডেমিকের কোন রকম চিকিৎসা করতে পারেনি এখনো। এখন সেই দ্বীপের বাসিন্দারা এভাবেই ঘুমিয়ে পড়ছে, আর তাদের মধ্যে যাদের কপাল ভালো তারা বাড়িতে বা অফিসে ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে বাকি লোকেরা তাদের দোকানে অথবা নিজেদের গাড়িতেই ঘুমিয়ে পড়ে। তাদের সকলের শরীরের সব অঙ্গ একদম ঠিকঠাক কাজ করছিল, শুধুমাত্র তারা যখনই কোনোভাবে জায়গা পরিবর্তন করছিল তখনই তারা ঘুমিয়ে পড়ছিল, আর তাদের পালস রেট অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এটা ছিল যে এই অবস্থা তাদের কোনোভাবেই এফেক্ট করছিল না যারা ওই দ্বীপের পার্মানেন্ট বাসিন্দা নয়। সায়েন্টিস্টরা ওই দ্বীপে একটা ক্যাম্প বানায়, আর প্রতিটি ঘুমিয়ে পড়া মানুষের হাতে একটা করে ট্যাগ আটকে দেয় তাদেরকে ট্র্যাক করার জন্য। কোনো রিপোর্টারকে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, কিন্তু স্যামুয়েল কোনোভাবে ম্যানেজ করে লোকের চোখে ধুলো দিয়ে বর্ডার দিয়ে ওই এরিয়াতে ঢুকে যায়। সে একটা বাসে ঢুকে পড়ে যেখানে সব প্যাসেঞ্জাররা ঘুমিয়েছিল। সে তাদের ছবি তুলতে থাকে। সে সময় সে দেখে এক মহিলা একটা গোল্ড ফিশের সাথে বসে আছে, আর মাছটা তখনও জীবিত ছিল। সে ঠিক করে ওই মাছটাকে সেখান থেকে নিয়ে যাবে। স্যামুয়েল অনুভব করে এই অদ্ভুত পরিস্থিতিতে এই মাছটাই তার একমাত্র বন্ধু, এবং সে তার সঙ্গে কথা বলতে থাকে। কিছু সময় পর তারা একটা বাড়িতে পৌঁছায়, সেখানে কিছুদিন থাকার জন্য। বাড়িটিকে দেখতে বেশ ভালোই লাগছিল। স্যামুয়েল খুব ধীরে ধীরে ঘরটায় প্রবেশ করে। সেখানে এক মহিলা ঘুমিয়েছিল, তার নাম ছিল সেলা, আর সেই ছিল ঘুমিয়ে পড়া সবার শেষ ব্যক্তি। স্যামুয়েল সেই মহিলার প্রাইভেসি নষ্ট না করার জন্য নিজে অন্য একটা রুমে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে জানে না বাইরে রিসার্চাররা সেলার বাড়িটিকে গার্ড দিচ্ছিল। যেহেতু ওই দ্বীপের বাসিন্দাদের মধ্যে যারা জেগেছিল তাদের দ্বীপের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাই সে ধরা পড়ে গেলে তাকে শাস্তি দেওয়া হবে এই ভয়টাই পাচ্ছিল সে। পরের দিন স্যামুয়েল স্বপ্ন দেখে সে একটা দোকানে গেছে, আর সেখানে সে সেলাকে দেখতে পায়, কিন্তু সেলা তাকে কোনোভাবেই পাত্তা দেয় না। সে সেলাকে যখন তার নাম ধরে রাখে তখন সেলা তাকে জিজ্ঞাসা করে সে তার নাম কি করে জানলো। এই সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায়। এরপর রেডিওতে নিউজ শুনতে শুনতে আর ঘুমন্ত সেলার সাথে কথা বলতে বলতে স্যামুয়েলের দিন শুরু হয়। সারা পৃথিবী এখন এই প্যান্ডেমিক নিয়ে অদ্ভুত সব গল্প বানাতে থাকছে। এই সব নিউজ দেখে তার হাসি পেয়ে যায়। এবার স্যামুয়েল দিনের আলোয় ওই দ্বীপটাকে একবার ঘুরে দেখতে চায়। প্রথমেই সে দেখতে পায় একজন লোক গাছের মাথায় আটকে গিয়ে ঘুমাচ্ছে। সে লক্ষ্য করে ওই দ্বীপের পশু পাখি সবাই তখনও বেঁচে আছে, এবং সে অবাক হয়ে যায় এদের খেয়াল কে রাখছে সেটা ভেবে। ঘন্টাখানেক হাঁটার পর সে একটা চার্চ দেখতে পায়। চার্চের ভেতরে গিয়ে দেখে সেখানে প্রচুর মানুষ অচেতন হয়ে পড়ে আছে। কিছু ছবি তোলার পরে সে একটা বেঞ্চে বসে পড়ে আর ঘুমিয়ে পড়ে। এবার সে স্বপ্ন দেখে সেলা আর সে একটা রেস্টুরেন্টে বসে আছে। তার মনে হয় তারা একে অপরকে অনেকদিন থেকে চেনে, আর স্যামুয়েল এই দ্বীপে কি করছে সেই ব্যাপারে তারা কথা বলতে থাকে। স্যামুয়েল এই সিচুয়েশনের অ্যাডভান্টেজ নিয়ে টাকা কামাবে এটা সেলা কিছুতেই সাপোর্ট করে না, কিন্তু স্যামুয়েল তাকে বলে এখানে সে এসেছে এক্সপিরিয়েন্সের জন্য, টাকার জন্য নয়। পরের দৃশ্যে দেখা যায় স্যামুয়েল বাড়ি ফিরে সেলার জিনিসপত্র খুঁজে দেখতে থাকে। সে তার ডায়েরিটা যতই পড়তে থাকে ততই সেলার সাথে কানেকশন শক্ত হতে থাকে, আর স্যামুয়েল ততই সেলাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। স্বপ্নের মধ্যে সেলা তাকে জানায় সেই শেষ এফেক্টেড মানুষ, আর প্রথম যে ঘুমিয়ে পড়েছিল সেটা ছিল তার পিয়ানো টিচার। সেলা তাকে ক্লাসের মাঝখানেই ঘুমিয়ে যেতে দেখেছিল। স্যামুয়েল তখন সেলাকে জিজ্ঞাসা করে সে কি এই ঘটনায় ভয় পেয়েছিল। সেলা তাকে জানায় সে ভয় পাওয়ার চেয়েও বেশি অবাক হয়ে গিয়েছিল। এরপরেই ডাক্তার আর বিজ্ঞানীরা সেখানে আসে, এবং তারা বুঝতে পারে যে মানুষগুলো এভাবে ঘুমিয়ে পড়েছে তাদেরকে তাদের জায়গা থেকে কোনোভাবেই সরানো যাবে না। সেই মুহূর্তে সেলার এটা খুবই হাস্যকর লাগে। যদিও সে বিছানা ছেড়ে ওঠে তাহলে তার হার্টটা ফেটে যেতে পারে। স্যামুয়েল তখন তাকে জিজ্ঞাসা করে যখন সে ঘুমিয়ে পড়েছিল তখন তার কেমন অনুভব হচ্ছিল। সেলা বলে সেটা এক অবাস্তব অনুভূতি ছিল। সে অদ্ভুত সব স্বপ্ন দেখছিল, এবং আস্তে আস্তে সেই স্বপ্নের মধ্যেই ডুবে যাচ্ছিল। এরপর স্যামুয়েল আর একটা জায়গায় গেলে সে লক্ষ্য করে একটা গাড়ি বেলুনে ভরা। সে গাড়িটার কাছে গিয়ে ফটো তুলতে গেলে কাছেই স্বাস্থ্যকর্মীদের দেখতে পায়। এবার তাকে দৌড়ে বাড়ি ফিরতে হবে, আর এই ঘটনাটাই তাকে আবার বাস্তবে ফিরিয়ে আনে। আর তখনই সে এই দ্বীপ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সেলাকে বিদায় জানিয়ে সমুদ্রের পাড়ের দিকে রওনা দেয় যেখানে তার বোট রাখা ছিল, কিন্তু সেখানে গিয়ে তার এই দ্বীপটা ছেড়ে যেতে মন চায় না। তাই সে আবার সেলার বাড়ি ফিরে আসে। ফিরে এসে সে দেখে বেসিনের কল থেকে জল পড়ছে।
স্যামুয়েলের মনে পড়ে সে প্রথম যখন এখানে এসেছিল তখন এই কলটা খোলা ছিল, কিন্তু সে শিওর যে এই কলটা সে বন্ধ করে দিয়েছিল। এই সময় সে আবার কল্পনার জগতে চলে যায় এবং সে দেখে সে আর সেলা একটা রেস্টুরেন্টে বসে আছে। সেলা স্যামুয়েলকে এই দ্বীপে আসার আসল কারণ জিজ্ঞাসা করলে শেষ পর্যন্ত সে বলে দেয় সেখানে সেলার জন্য সে এসেছে, কারণ সে 1 বছর আগে এই দ্বীপে এসেছিল এবং ঠিক তখনই সেলাকে একটা দোকানে দেখেছিল। তাকে ফলো করতে করতে সে একটা রেস্টুরেন্ট অবধিও গিয়েছিল, কিন্তু তার ফোন নাম্বারটা আর নেওয়া হয়ে ওঠেনি এবং তারপর থেকে কখনোই সেলার সাথে তার দেখাও হয়নি। স্যামুয়েল এরপর বাস্তব জীবনে ফিরে আসে এবং একটা সুপার মার্কেটে যায়। সেই সময় সেখানে কিছু স্বাস্থ্যকর্মী অ্যালকোহল নিতে আসে। একজন স্যামুয়েলের সামনে চলে আসে, কিন্তু স্যামুয়েল অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে বেঁচে যায়। তখন স্বাস্থ্যকর্মীরা সেখান থেকে চলে গেলে সে মজা করে শপিং করে এবং ঘুমন্ত ক্যাশিয়ারকে বিল পে করে দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সেলার সব জিনিসপত্র ঘেটে দেখে এবং সেলার পার্সোনালিটি কেমন সেটা বোঝার চেষ্টা করে। এরপর সেখানে সে একটা টেপ রেকর্ডার পায়, যেখানে সেলার পছন্দের সমস্ত জিনিসের একটা লিস্ট বলা ছিল। সেই লিস্টে ছিল টাইপ রাইটারের আওয়াজ, বারবি ডল ইত্যাদি। স্যামুয়েল যতই শুনতে থাকে সেলার প্রতি তার মোহ ততই বেড়ে যায়। সেই রেকর্ডিং থেকে সে জানতে পারে বিচের ধার দিয়ে গাড়ি চালানো তার ফেভারিট কাজের মধ্যে একটা। এই সময় স্যামুয়েল আবার কল্পনার জগতে ঢুকে যায় এবং সে দেখে সেলার সাথে মিলে রাস্তায় গাড়ি খুঁজছে বিচে যাবে বলে। তাদের একটা গাড়ি পছন্দ হলে তারা সেই গাড়ির মালিকের বাড়ি ঢোকে চাবি আনতে। সেলার এরকম প্রাণবন্ত ব্যক্তিত্ব দেখে স্যামুয়েল ভাবে এটা আর যাই হোক শুধু তার ইমাজিনেশন না। কিছুক্ষণ পর একটা গাড়ির আওয়াজে তার ঘুম ভাঙলে সে লক্ষ্য করে দুজন স্বাস্থ্যকর্মী বাড়ির দিকে আসছে উইকলি চেকআপের জন্য। সে তাড়াতাড়ি তার সমস্ত জিনিসপত্র নিয়ে একটা আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। স্বাস্থ্যকর্মীরা ঘরে ঢোকার ঠিক আগের মুহূর্তেই স্বাস্থ্যকর্মীরা সেলাকে চেক করে সেখান থেকে চলে যায়। তারপর স্যামুয়েল সারাদিন সেলার পাশে শুয়ে সেলার সাথে গল্প করে কাটিয়ে দেয়। পরের দিন আবার সে চিলেকোটায় যায় এবং সেলার টেপ রেকর্ডারে সেকেন্ড পার্টটা চালায়। এবার সেই রেকর্ডিং এ সেই সমস্ত জিনিস নিয়ে কথা বলা ছিল যেগুলোকে সে ঘৃণা করে। এই সময় জানা যায় সেলা খুব একা ফিল করে। স্যামুয়েল ভাবতে থাকে যদি সে সেলাকে ভালো ফিল করানোর জন্য কিছু একটা করতে পারতো তাহলে ভালো হতো। এরপর স্যামুয়েল আবার তার কল্পনার জগতে ঢুকে যায় এবং সেলার সাথে কথা বলতে শুরু করে। এবার তারা লাইফ পার্টনার নিয়ে আলোচনা করে। স্যামুয়েল বলে তারা দুজনের লাইফ পার্টনার হলে কেমন হয়, কিন্তু সেলা সেটাতে সম্মতি প্রকাশ করে না। এরপরে সে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বাড়ি ফিরে যেতে চায়, কারণ এই দ্বীপে থাকার এখন তার কোনো কারণ নেই। সে ফেরিঘাটের দিকে অনেকটা পৌঁছেই গিয়েছিল, কিন্তু তার সেলাকে ছেড়ে যেতেও ইচ্ছা করে না। সে রাতের দিকে আবার ফিরে আসে এবং সেলার লুকিয়ে রাখা মাদকদ্রব্য পান করে একটু নেশা করে। আজ আবারও কল্পনা করে যে তারা দুজনে একসঙ্গে বসে ধূমপান করছে। সকালবেলায় স্যামুয়েল সিদ্ধান্ত নেয় সে সেই সব কাজগুলি করবে যেগুলো সেলার ভালোবাসার লিস্টে ছিল। তাই সে লাজানিয়া বানায় এবং ওয়াইনের গ্লাসে করে বিয়ার পান করে। তখনই সেলা স্যামুয়েলের কল্পনাতে এসে রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সে এখনো কেন তাকে একা ছাড়েনি। আর এও জানায় জার্নাল আর টেপ রেকর্ডার থেকে সে যা কিছু জেনেছে সেগুলো আসল সেলার জীবন থেকে আলাদা। স্যামুয়েলও রিয়েলাইজ করে সে আসলে কখনোই সেলার সাথে কথা বলেনি। তার সম্পর্কটা সে পুরোপুরি তার নিজের মাথায় তৈরি করেছিল। তারপর সেলা আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যায়। পরের দিন সকালে স্যামুয়েল আবার ফেরিঘাটের দিকে যায়, কিন্তু এবার সে যখন যাচ্ছিল তখন তার প্রচন্ড তৃষ্ণা লাগে এবং সে বিভিন্ন জিনিস হ্যালোসিনেট করতে থাকে। তার তেষ্টা মেটানোর জন্য সে একটা বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু আশ্চর্যজনক ভাবে সে যতই জল পান করছিল তার তেষ্টা ততই বেড়ে যাচ্ছিল। দেয়ালগুলোও যেন তাকে চেপে ধরছিল। তার উদ্বেগ আরো বেড়ে যাচ্ছিল। তখনই সে বুঝে যায় সেও অন্যদের মতো এবার ঘুমিয়ে পড়বে। সে কোনো রকমে জেগে থাকার চেষ্টা চালাচ্ছিল। এমন সময় তার কল্পনায় সেলা তাকে কল করে বাড়ি ফিরে আসতে বলে। এর ফলে তার জ্ঞান কিছুটা ফিরে আসে এবং সে তাড়াতাড়ি সেলার বাড়ি পৌঁছে যায় আর সেলার পাশে শুয়ে পড়ে। অদ্ভুতভাবে পরের দিন সকালে স্যামুয়েলের ঘুম ভেঙে যায়, কিন্তু সে জানে না সে আদৌ কতক্ষণ জেগে থাকতে পারবে। এই সুযোগে সে সেলার জন্য একটা নোট লিখে রাখে, এটা ভেবে সেলার কখনো ঘুম ভেঙে গেলে সেলার যাতে সেটা পড়তে পারে। সারাদিন ধরে অনেক চেষ্টা করার পর সে একটা নোট লেখে এবং তারপর সবার মতো সেও ঘুমিয়ে পড়ে। এর কিছুদিন পর ঘুমের মধ্যে হঠাৎ সেলার হাত পা নড়তে দেখা যায় এবং শেষ পর্যন্ত সেও ঘুম থেকে উঠে পড়ে। তার শরীরে কোনো শক্তি ছিল না। সে কোনো রকমে বেসিনের ট্যাপে জল খেতে গেলে লক্ষ্য করে সেখানে দুটো টুথব্রাশ এবং বুঝে যায় তার সাথে নিশ্চয়ই অন্য কেউ এখানে বাস করছে। এরপর সেলার লিভিং রুমে ঘুমন্ত স্যামুয়েলকে দেখতে পায় এবং একটু অবাক হয়ে যায়। সে স্যামুয়েলকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সে লক্ষ্য করে তার পুরো ঘর বিভিন্ন জিনিসে ভর্তি, যে জিনিসগুলো সে ভালোবাসতো। সেলা খুবই মজা পায়, কিন্তু তার মজা উদা হয়ে যায় যখন সে জানতে পারে স্যামুয়েল তার জার্নাল পড়েছে এবং তার রেকর্ডিংও শুনেছে। সে রেগে গিয়ে একটা বালিশ দিয়ে স্যামুয়েলকে বারবার আঘাত করে। আর তখনই সে স্যামুয়েলের লেখা সেই নোটটা দেখতে পায়। সেই নোটের মাধ্যমে স্যামুয়েল তার কাছে প্রথমে ক্ষমা চায় তার জার্নাল পড়ার জন্য এবং তার রেকর্ডিং শোনার জন্য। এবং এও বলে সেলা অন্যদের থেকে আলাদা নয়, কারণ একা ফিল করাটা একদমই স্বাভাবিক একটা ব্যাপার। আর তাকে উপদেশ দেয় নিজস্বতা বজায় রাখতে। সেলা অভিভূত হয়ে যায় এটা ভেবে যে একজন অচেনা মানুষ তার ব্যাপারে এখন এত কিছু জানে এবং সে এখন অনুভব করে যেন স্যামুয়েল অনেক দিন ধরে তাকে চেনে। এর পরের কয়েকটা দিন সেলা স্যামুয়েলের মতোই স্বপ্ন দেখে, যেখানে সে স্যামুয়েলের সাথে গল্প করে তার পছন্দ, অপছন্দ, ভয়, দায়িত্ব এসব নিয়ে।
তাদের সামনাসামনি কখনো কথা না হলেও সেলা স্যামুয়েলের সাথে কানেক্টেড ফিল করে এবং সে স্যামুয়েলের যত্নও নেয়, যেমনটা স্যামুয়েলও তার জন্য করত। কিছুদিন পর এক সকালে সেলা ঘুম ভেঙে দেখে স্যামুয়েল যে সোফায় ঘুমাচ্ছিল সেখানে সে ছিল না। তারপর কিচেনে শেষ পর্যন্ত তাদের সামনাসামনি দেখা যায়, কিন্তু তাদের মনে হচ্ছিল তারা দুজন প্রেমিক প্রেমিকা এবং অনেক বছর ধরে একে অপরের সাথে দেখা করছে। স্যামুয়েল সেলার সাথে হ্যান্ডশেক করে নিজের পরিচয় দেয় এবং খুশি হয় এটা জেনে সেলাও তার সঙ্গে মিট করে ততটাই খুশি হয়েছে যতটা সে নিজে। আর এত সুন্দর দৃশ্যের সঙ্গেই সুন্দর এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর জাস্ট ছোট্ট একটা লাইক করে দিতে ভুলবেন না।